30,000 টাকা বাজেট রেঞ্জ বাংলাদেশের মার্কেটে এমন একটা বাজেট যেখানে আমার কাছে মনে হয় যে সব থেকে বেশি স্মার্টফোন সেল হয় নতুন মার্কেটে। সেক্ষেত্রে অনেকেই কিন্তু এই মুহূর্তে 30,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে একটা ভালো স্মার্টফোন খুঁজছেন। কারোর ভালো ক্যামেরা দরকার, কারোর ভালো পারফরমেন্স দরকার, আবার কারোর ওভারঅল সব দিক থেকেই ব্যালেন্স একটা স্মার্টফোন দরকার। তো কার জন্য কোন স্মার্টফোনটা, এই গাইডলাইনটা কিন্তু আপনাদের সবার জন্যই খুবই ইম্পর্টেন্ট। কারণ ভুলবশত আপনি আপনার যদি যেটা নিড ওইটার বাইরের স্মার্টফোন কিনে ফেলেন তাহলে কিন্তু আপনি বাকি যতদিন এই ফোনটা ব্যবহার করবেন ততদিনই পস্তাবেন। কারণ সব ফোন কিন্তু অলরাউন্ডার হয় না, সব ফোনে সবকিছু থাকে না। সো তাদের কথা চিন্তা করে এই ভিডিওতে আমরা 30,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে টপ 3 স্মার্টফোনকে রেখেছি, যেটা কিন্তু আপনারা আনঅফিসিয়ালি 30,000 টাকার আশেপাশেই পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটা একদমই স্কিপ করবেন না। আপনার বাজেট যদি এরকমই হয়ে থাকে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং এই ইনফরমেটিভ ভিডিওটার জন্য হলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন অ্যান্ড কমেন্ট করে পাশেই থাকবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের লিস্টের প্রথম স্মার্টফোনটা হচ্ছে এই জেনারেশনকে টার্গেট করেই বানানো হয়েছে হয়তো, কারণ এই জেনারেশনের ছেলে মেয়েদের যেমন কারেন্ট, এই ফোনটাতেও প্রচুর পরিমাণে কারেন্ট দেওয়া হয়েছে, যার জন্য পারফরমেন্স সেক্টরে রয়েছে স্ন্যাপড্রাগন 8s Gen 3 এর মতো পাওয়ারফুল একটা প্রসেসর, যা দিয়ে কিন্তু আপনারা একদম লো থেকে শুরু করে হেভি টাইটেল গেমগুলো বাটার স্মুথ প্লে করতে পারবেন উইথ 120 FPS। সো বুঝতেই পারছেন এই ফোনটা কিন্তু টোটালি গেমিং সেন্ট্রিক একটা স্মার্টফোন এবং ফোনটাতে রয়েছে UFS 4.0 স্টোরেজ সাপোর্ট। সো সবকিছু মিলিয়ে এই ফোনটা কিন্তু একদম গেমারদেরকে ডেডিকেট করে বানানো হয়েছে, যার জন্য এইটা দিয়ে আপনারা একদম লো এন্ড থেকে শুরু করে হেভি টাইটেল গেমগুলো কিন্তু 120 FPS পর্যন্ত বাটার স্মুথলি প্লে করতে পারবেন এই ফোনটি ব্যবহার করে। এই ফোনটা দিয়ে আপনারা কিন্তু এছাড়াও রেগুলার লাইফ ইউজের ক্ষেত্রেও বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। যেহেতু পারফরমেন্স রয়েছে সেক্ষেত্রে আপনারা মাল্টিটাস্কিং করেন অথবা হেভি অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, অনেকে আবার ফোন দিয়ে এডিটিং করেন। সো তাদের জন্য কিন্তু এই ফোনটা এই বাজেটে বেস্ট পাওয়ার আউটপুট দিয়ে থাকবে। এছাড়াও ফোনটাতে কিন্তু ডিসপ্লে হিসেবে রয়েছে একটা অ্যামোলেড ডিসপ্লে, যেখানে আপনারা 68 বিলিয়ন কালার সাপোর্টেড 120 হার্জ ডলবি ভিশন HDR10+ এবং 2400 নিট স্পিড ব্রাইটনেসের সাপোর্ট পাচ্ছেন। ওভারঅল ডিসপ্লে থেকেও কিন্তু আপনারা বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। এই বাজেটের অন্যান্য ফোনগুলোর সাথে তুলনা করলে এটা কিন্তু খুব একটা পিছিয়ে থাকবে না। এবং কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস সহ এটাতে রয়েছে IP64 এর ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্ট। সবকিছু মিলিয়ে এই ফোনটাকে পাওয়ার করছে 5000 mAh ব্যাটারি উইথ 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ওভারঅল বলতে হয় যারা টোটালি গেমার এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ সহ একটা পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য কিন্তু নিঃসন্দেহে এই Redmi Turbo 3 ফোনটা বেশ ভালো একটা চয়েস হতে পারে। চলে যায় আমাদের লিস্টের সেকেন্ড স্মার্টফোনটার দিকে, যেটা একটু স্টাইলিশ তার পাশাপাশি ব্যালেন্স একটা স্মার্টফোন বলা যায়। মডেলটা হচ্ছে মোটোরোলার মোটো H50 ফিউশন। ফোনটার বেস ভেরিয়েন্ট আপনারা অলমোস্ট 30,000 টাকা প্লাস মাইনাসের আশেপাশে কিন্তু পেয়ে যাবেন। এবং প্রথমত এটার ডিজাইনটা কিন্তু খুবই স্লিম এবং এটা কার্ভ ডিসপ্লে থাকায় ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স বা ডিজাইনের দিক থেকে কিন্তু ফোনটা বেশ ক্লাসি একটা ডিজাইন বলা যায়। তার পাশাপাশি এটার ডিউরেবিলিটিও কিন্তু যথেষ্ট ভালো। ফোনটাতে আপনারা মিলিটারি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন পাবেন, এছাড়াও IP68 এর ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্টের সাপোর্টও পাবেন। সেক্ষেত্রে বলতে হয় যে স্লিম হলেও আপনারা রাফ ইউজের ক্ষেত্রেও কিন্তু এই ফোনটা একদম চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন। ফোনটার ডিসপ্লেও কিন্তু যথেষ্ট ভালো। এখানে একটা POLED কার্ভ ডিসপ্লে আপনারা পাবেন, যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্টেড এবং 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে এবং এটার কিন্তু একটা 144 হার্জেরও ভেরিয়েন্ট রয়েছে। সো চাইলে কিন্তু আপনারা সেটাও দেখতে পারেন, তবে সেটা যে খুব বেশি অনেকটা ডিফারেন্স এরকম না, এটা একটা গিমিকি ব্যাপার। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় অবশ্যই এটা কাজ করে। সেক্ষেত্রে আপনারা যারা রেগুলার লাইফে খুবই বেশি কন্টেন্ট ওয়াচিং করেন বা হচ্ছে মিডিয়া কনজিউমার রয়েছেন তাদের জন্য কিন্তু এই ডিসপ্লেটা খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করবে। কার্ভ হয় এবং বেজেলটাও কিন্তু অনেকটাই ন্যারো। সবকিছু মিলিয়ে এইটা কিন্তু কন্টেন্ট ওয়াচিং এর জন্য বেশ ভালো একটা ডিভাইস এই বাজেটে। পারফরমেন্স সেক্টরেও ব্যালেন্স একটা পারফরমেন্স পাবেন। স্ন্যাপড্রাগন 7s Gen 2 প্রসেসর রয়েছে, যা আপনারা রেগুলার টাস্ক থেকে শুরু করে মোটামুটি মাল্টিটাস্কিং এছাড়াও টুকটাক লাইটওয়েট গেমগুলো ইজিলি প্লে করতে পারবেন এই ফোন দিয়ে। ফাইনালি 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স দিয়ে এটা কিন্তু ডিসেন্ট একটা ক্যামেরা সেটআপ আপনাকে প্রোভাইড করবে, যা দিয়ে আপনারা 4K 30 FPS এর ভিডিওর পাশাপাশি স্ট্যান্ডার্ড লেভেলের পিকচার আউটপুট নিতে পারবেন এই ফোনের ক্যামেরা থেকে। সো ক্যামেরার দিক থেকেও কিন্তু ফোনটা বেশ ভালো একটা পজিশনে থাকবে। ডিসপ্লে ভালো, কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালো, এর কিন্তু ডিজাইন ভালো, স্লিম ডিজাইন রয়েছে। এছাড়াও এর যে ব্যাটারি সেখানেও কিন্তু আপনারা ভালো সাপোর্ট পাবেন, 5000 mAh ব্যাটারি উইথ 68 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সবকিছু মিলিয়ে ভালো ডিজাইন সহ ব্যালেন্স একটা স্মার্টফোন এইটা। সো যারা মিডিয়া কনজিউমার রয়েছেন, একটা স্টাইলিশ ফোন খুঁজছেন, তাদের জন্য কিন্তু ডেফিনেটলি এই ফোনটা চয়েস লিস্টে রাখতেই পারেন। সবশেষে আমরা চলে যাব আমাদের লিস্টের একদম শেষে স্মার্টফোনটার দিকে, যেইটা কিন্তু খুবই ইউনিক, খুবই স্টাইলিশ এবং ব্যালেন্স এবং সব দিক থেকে অলরাউন্ডারের কাছাকাছি একটা স্মার্টফোন, যার মডেলটা হচ্ছে CMF Phone 2 Pro। এই ফোনটা আপনারা একদম কাটায় 30,000 টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাবেন এবং এইটা কিন্তু আপনাকে অবশ্যই ইমপ্রেস করবে আদার্স অন্যান্য ফোনগুলোর থেকে। আপনি ডিফারেন্ট একটা টেস্ট পাবেন আসলে এই ফোনটি ব্যবহার করে।
ফার্স্ট অফ অল সিএমএফ ফোনগুলো ডিজাইন সবসময় একটু ব্যতিক্রমধর্মী হয়ে থাকে, যেটা কিন্তু অন্যান্য ফোনের থেকে আপনাকে ডিফারেন্ট একটা ফিল দিবে, এবং এইটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। আশা করি ম্যাক্সিমাম ইউজারদের জন্যই এইটা একটু নতুনত্ব এবং বেশ ভালো লাগার একটা জায়গা হবে এই ডিজাইনটা। এছাড়া ফোনটার ডিসপ্লে স্পেসিফিকেশন কিন্তু যথেষ্ট ভালো এই বাজেটের মধ্যে। এখানে একটা অ্যামোলেড 120 হার্জের 1 বিলিয়ন কালার সাপোর্টেড ডিসপ্লে রয়েছে, যেখানে আপনারা 120 হার্জের সাপোর্ট পাবেন, এবং এখানে HDR10+ এর সাপোর্ট রয়েছে, এবং 2160 হার্জের PWM ডিমিং সাপোর্টও রয়েছে, এবং রয়েছে 1300 নিট স্পিক ব্রাইটনেস। ওভারঅল সবকিছু মিলিয়ে ফোনটার ডিসপ্লেও কিন্তু যথেষ্ট ডিসেন্ট একটা এক্সপিরিয়েন্স দিবে। এটা দিয়ে আপনারা মিডিয়া কনজিউম করেন অথবা রেগুলার লাইফে ব্যবহার করেন, ব্রাউজিং করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি যথেষ্ট ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। অ্যান্ড সিএমএফ ফোনগুলো কিন্তু তারা এখন লং টাইম আপডেট প্রমিস করছে। তারা এই ফোনটাতে প্রমিস করছে যে অ্যান্ড্রয়েড 15 আউট অফ দ্য বক্স পেলেও আপনারা 3টা মেজর ওএস আপডেট পাবেন, মানে আগামী 3 বছর কিন্তু একদম নিশ্চিন্তে আপনি লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথেই ব্যবহার করার সুযোগ পাবেন। এছাড়াও এর পারফরমেন্স সেক্টরে কিন্তু আপনারা মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 প্রো পেয়ে যাচ্ছেন, যেটা 7300 থেকে একটু ওভারক্লক বা হায়ার ভেরিয়েন্ট আপনারা বলতে পারেন, এবং পারফরমেন্স সেক্টরেও কিন্তু এইটা যথেষ্ট ভালো একটা পাওয়ার ডেলিভার করতে পারবে। আপনি রেগুলার লাইফের মোটামুটি মাল্টিটাস্কিং, হেভি ইউজ, ব্রাউজিং থেকে শুরু করে যদি টুকটাক গেমিংও করতে চান, তাও কিন্তু এই স্মার্টফোনটা দিয়ে একদম ইজিলি করে ফেলতে পারবেন। তার পাশাপাশি ফোনটাতে কিন্তু বেশ ভালো ক্যামেরা সেটআপ পাচ্ছেন। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, এবং রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। সবকিছু মিলিয়ে ক্যামেরা সেগমেন্টেও কিন্তু এটা যথেষ্ট ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে আপনাকে। পোর্ট্রেটে অনেক ডিফারেন্ট ফোকাল লেন্থ আপনারা ব্যবহার করতে পারবেন, আদারওয়াইজ 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করার সুযোগ পাবেন। সবকিছু মিলিয়ে ক্যামেরা সেগমেন্টটাও কিন্তু যথেষ্ট ভালো এই বাজেটের মধ্যে। অ্যান্ড ফাইনালি 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন। সো চার্জিং সাপোর্টটা একটু কম মনে হলেও আপনার কাছে ব্যাটারি নিয়ে খুব একটা প্যারা হবে না, একবার চার্জ করলে আপনি লং টাইম এই ফোনটাকে ব্যবহার করতে পারবেন। সবকিছু মিলিয়ে আমি বলবো একটা ডিফারেন্ট ক্যাটাগরির ফোন, এছাড়াও সব দিক থেকেই ডিসেন্ট একটা পারফরমেন্স আউটপুট দিয়ে থাকবে আপনাকে এই ফোনটা। সো আপনি যদি ব্যালেন্স এবং একটা ডিফারেন্ট ক্যাটাগরির ফোন নিতে চান, তাহলে কিন্তু এই CMF2 Pro এই ফোনটা আপনার জন্য বেশ ভালো একটা চয়েস হতে পারে। সো আমাদের আজকের লিস্টের এই 3টা ফোনই আমাদের নলেজের মধ্যে ছিল। আমরা অনেক ঘাটাঘাটি করে কিন্তু এই 3টা ফোনকেই এই বাজেটের মধ্যে আনতে পেরেছি এবং আপনাদের জন্য সাজেস্ট করতে পারছি। সো কোনটা কোন ক্যাটাগরির ফোন আই থিঙ্ক আপনার জন্য একদমই ক্লিয়ার, এবং আপনার জন্য কোনটা বেস্ট হবে সেটাও আপনি হয়তো একদম ক্লিয়ারলি ডিসিশন নিতে পারবেন এই ভিডিওটা শেষ করলে। সো এই ভিডিও এই পর্যন্ত যারা ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত খোদা হাফেজ।